তো বন্ধুরা, অবশেষে ঘূর্ণিঝড় ফ্যানজাইল আছড়ে পড়লো এখানটায় পদুচেরি এবং চেন্নাইয়ের উপকূল এর বুকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, 118-120 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ নিয়ে অবশেষে ঘূর্ণিঝড় ফ্যানজাইল আছড়ে পড়লো চেন্নাই এবং পদুচেরির উপকূল রেখা বরাবর। এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেশি তাণ্ডব লীলা চালাচ্ছে। এবং যদি আমি আপনাদেরকে একটুখানি টাইমের পেছনে নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টা পুদুচেরি এবং চেন্নাইয়ের উপকূল রেখা বরাবর আছড়ে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু তাণ্ডব লীলা চলছে। কালকের দিনকে পুরো গোটা সকালবেলা জুড়ে কিন্তু এই তাণ্ডব লীলাটা কিন্তু চলবে এবং বেশ ভালোই কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে যে কটা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, সব কটা ঘূর্ণিঝড়ের তুলনায় কিন্তু এই ঘূর্ণিঝড়টা, বছরের শেষের ঘূর্ণিঝড়টা কিন্তু চেন্নাই এবং পুদুচেরি উপকূল রেখা বরাবর অনেক বেশি শক্তিশালী তাণ্ডব লীলা চালাতে চলেছে, যেখানটায় কিন্তু 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। এবং কালকের দিনকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু ঝড় উঠতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় চেন্নাইয়ের ক্ষেত্রেও কিন্তু প্রায় 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তবে সব থেকে বেশি যে ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু পুদুচেরিতে পড়বে। পুদুচেরি মাক্কানাম এখানে কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং চেন্নাইয়ের ক্ষেত্রে কিন্তু একাধিক উড়ান বাতিল করে দেওয়া হয়েছে এবং লাল সতর্কবার্তা জারি করা হয়েছে চেন্নাই এবং পুদুচেরি ক্ষেত্রে। এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী তাণ্ডব লীলা চালাতে চলেছে এই ঘূর্ণিঝড়টা। তো দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাকটাকে আমরা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং পুদুচেরির বুকে কিন্তু অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্যানজাইলের প্রভাবটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং কালকে গোটা দিন জুড়ে কিন্তু এই যে তাণ্ডব লীলাটা সেটা চলবে চেন্নাই পুদুচেরির ক্ষেত্রে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে। বেঙ্গালুরুর ক্ষেত্রে ধীরে ধীরে ইম্প্যাক্টটা হবে, কিন্তু মোটামুটিভাবে চেন্নাই এবং পুদুচেরির ক্ষেত্রে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়ার পর শক্তিটা অনেক বেশি ক্ষয় করে ফেলবে। তবুও আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় 50-55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বেঙ্গালুরুর দিকেও কিন্তু যেতে পারে এবং সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা যখন বলেই ফেললাম, আমরা চলে আসবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে মেঘলা আকাশ ছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে যদি আমরা আসি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা লাগোয়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে খুলনা, বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর দিকে বৃষ্টিপাত হয় আজকের দিনকে ক্ষেত্রে। হালকা বৃষ্টিপাত হয়েছে, ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু হয়নি, কিন্তু মোটামুটিভাবে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। বেশ কয়েক ঘন্টা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা চলে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতটা এই মুহূর্তে কমে গিয়েছে। রাত্রিবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কলকাতার ক্ষেত্রে এখনো পর্যন্ত মেঘলা আকাশ হয়ে রয়েছে। ব্যারাকপুর, নিউ টাউন এখানেও কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। পাদুরিয়া, স্বরূপনগর, সাতক্ষীরা ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা একটা নজর দিয়ে দেবো আবহাওয়ার রেডারে। আবহাওয়ার রেডার না, আমরা আবহাওয়ার রেডার প্লাসে চলে যাবো একবারে। তো দেখুন এখানটাই আবহাওয়ার রেডার প্লাসে আমরা সেরকম একটা ঘন কালো মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সকালবেলার দিকটা কিন্তু অনেক ভালোই মেঘলা আকাশ ছিল। আমরা যদি একবারে নিয়ে যাই আমি আপনাদেরকে 12 ঘন্টা আগে, তো আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন যে 12 ঘন্টা আগে আকাশে মেঘের পরিস্থিতি কি রকম ছিল। ভালোই কিন্তু মেঘ ছিল, দেখতে পাচ্ছেন এই খড়গপুর, কলকাতা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু মোটামুটিভাবে ভালোই মেঘাচ্ছন্ন আকাশ ছিল। তবে ধীরে ধীরে মেঘটা আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেয়। ওই মোটামুটি আপনারা বলতে পারেন যে 5টার পর থেকে অনেকটাই পরিষ্কার আকাশ হয়ে যায় এবং এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কালকের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না, এটাই কিন্তু আপনাদের মনে সব থেকে বেশি প্রশ্ন জাগছে যে আজকের যে বৃষ্টিপাতটা হলো, কাল রবিবার, কালকের দিনকে ক্ষেত্রেও কি বৃষ্টিপাত হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুমিল্লার ক্ষেত্রে বৃষ্টিপাত নেই, আর কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। তো আমরা এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে এখান থেকেই চালিয়ে দেবো এবং আমরা দেখাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কোথায় কালকে বৃষ্টিপাত হবে। তো দেখুন রাত্রিবেলার দিকটায় কিন্তু এই ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে খগড়াছড়ির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, তবে সেই বৃষ্টিপাতটা সকালবেলার দিকে এই খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় অল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটুখানি বেশি রয়েছে। তবুও আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে আপাততভাবে কালকের দিনকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তবে বৃষ্টিপাতটা হবে সেটা হচ্ছে যে এই জামশেদপুর, যোগদুয়া, খেতড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে, বাদোয়ান, রানীবন্ধ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সেই অর্থে বড়সড় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই মুহূর্তে আপাততভাবে নেই। জামশেদপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অল্প স্বল্প বৃষ্টিপাত ঝাড়খণ্ডের রাঁচি আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আমরা সেই অর্থে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আজকের দিনকে যে মেঘলা আকাশ ছিল সেই মেঘলা আকাশটা কালকের দিনকে থাকবে না, কালকের দিনকে অনেকটা পরিষ্কার আকাশ থাকবে। তবে কিছু কিছু এলাকার দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি পরিমাণেরও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে না। একটা ভালো ব্যাপার যে এই মুহূর্তে সে অর্থে যে বৃষ্টিপাত সেটা নেই, কারণ দেখুন শীতকালের ক্ষেত্রে প্রথম কথা তো ঠান্ডা ঠান্ডা ভাব তো থাকেই, তার সাথে সাথে যদি বৃষ্টিপাতও চলে আসে না তাহলে সেটা কিন্তু খুব বেশি একটা ভালো পরিস্থিতি তৈরি হয় না। চলে আসবো আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডের ক্ষেত্রে, এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আগামী 5টা দিনের মধ্যে সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত নেই। এই যে এইটুকু এলাকা অংশ জুড়ে বৃষ্টিপাত হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, আগামী 5টা দিনে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত হবে না। যদি আমি আপনাদেরকে পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে অলরেডি হয়ে গিয়েছে, এই জায়গাটা বৃষ্টিপাত হয়ে গিয়েছে। পরবর্তী 3 দিন এবং পরবর্তী 5 দিনের মধ্যে খুব বেশি একটা বড়সড় ডিফারেন্স নেই। তবে যদি আমরা পরবর্তী 10 দিনে আসি তখন আপনারা কিন্তু দেখতে পাবেন যে একটা বড়সড় এলাকা জুড়ে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এছাড়াও কিন্তু এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পড়ে যাবে। তার সাথে সাথে হাওড়া, হুগলি এলাকাগুলো পড়ে যাবে, কলকাতাও পড়ে যাবে। তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এখনো যে শেষ হয়ে যাবে সেটা না, আগামী কয়েকটা দিন পরে আবারও ফের বৃষ্টিপাত আসতে চলেছে। ডিসেম্বর মাসের শুরুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা। তো এই মুহূর্তে আমরা দেখে নেবো যে কালকের দিনের ক্ষেত্রে কিরকম কি তাপমাত্রা হতে চলেছে সকালবেলার দিকের ক্ষেত্রে। তো দেখুন এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নেই, কারণ বৃষ্টিপাত যেহেতু হচ্ছে তো গরম ভাবটা একটুখানি বেড়ে গিয়েছে। আক্ষরিক অর্থে কিন্তু তাপমাত্রা তো অতটাও কম নেই। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে 19 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে, মানে 19 ডিগ্রি 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তবে আমরা চলে যাব একেবারে চলে যাব কয়েকটা দিন পরে শুক্রবার দিনকে ক্ষেত্রে। দেখুন এখানটায় 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসেছে কলকাতার দিকটায়। পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। চলে আসবো আমরা সোমবার দিনের ক্ষেত্রে, এবং দেখতে পাচ্ছেন যে সোমবার দিনের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়ায় 13 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে। তো ওভারঅল ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে কমবে, তবে আপাততভাবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাতলা চলছে যার কারণেই কিন্তু গরম ভাবটা একটু বেশি রয়েছে। তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আপনাদের সাপোর্ট আমাদের এই চ্যানেলে আরও বেশি জরুরি। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।